কি গো, আজকে তো মোবাইল নিয়ে এসে বসে এই গেল এখানটায়। তাই আজকে কি বাজারে নিয়ে এসছো যে রান্না করবো? কিছু বললো না তো এখনো পর্যন্ত। আরে কি বলবো, এই যে চম্বল নদী, আচ্ছা। আর আমাদের এই যে রাজস্থান কোটার চম্বল নদী, হ্যাঁ। এত বড় বড় ইয়ে পেয়েছি, ট্যাংরা ট্যাংরা, এত বড় ট্যাংরা, এক একটা সাইজ হবে 7-8 ইঞ্চি করে, ভালো করে সর্ষে পোস্ত দিয়ে জমিয়ে বানাও তো আজকে। আচ্ছা ঠিক আছে, শুধু খাওয়ার খাওয়া। ঠিক আছে ঠিক আছে। ট্যাংরা কত বড় আমরা ভাবতে পারি, সব এরকম সাইজের ট্যাংরা। কোন অবধি চলে গিয়েছে। প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম। ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজতে। ট্যাংরা মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো তুলে নিলাম। তারপর আমি দেখুন পোস্ত বেটে নিয়েছি। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার সর্ষেটা বেটে নেব। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে একটু জিরে ফোড়ন করেই সর্ষেটাকে আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, কারণ এইগুলো খেলে পেটের সমস্যা হয়, সেই জন্য আমি এটাকে ফেলেই দিই। তারপরে আমি দেখুন ফেলে দিলাম। এবার আমি এটাকে হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিলাম, পোস্তটাও আমি দিয়ে দিয়েছিলাম একসাথে, পোস্ত বাটাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন এটা এবার ফুটতে দিতে হবে। একটু ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দেখুন দিয়ে দিলাম একটু ফাটিয়ে। তারপর আস্তে আস্তে আমি ট্যাংরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঢাকা দিলাম, কিছুক্ষণ হতে দিলাম। তারপরে দেখুন আমার ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে হয়ে এসছে। আপনারাও এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। একটু লবণটা কম হয়েছিল বলে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি
শেষে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আমার এটা হয়ে